জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে মানিকগঞ্জ জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন আমরা রয়েছি মানিকগঞ্জ জেলায়। এখানে সিংড়াই উপজেলাবাসীর সাথে আমরা এখানে কথা বলবো, তাদের নানা যে সমস্যা, সংকট উত্তরণের করণীয় এবং সম্ভাবনা নিয়ে তাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের যে এই কাঁচা সড়ক রয়েছে এটি এখন আধা পাকা হয়েছে, তারপরে পাকার পথে, এই সব মিলিয়ে যদি বলতেন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? আসলে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ, মানে আজ থেকে 30 বছর আগে, প্রায় 30 থেকে 35 বছর হবে, কাঁচা রাস্তা ছিল। এখানে আমাদের এলাকার একমাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে এবারে আমাদের উপজেলায় বলেন হাট বাজার সমস্ত কিছু এই একই রাস্তায় আমাদের করতে হয়। এই রাস্তার শেষে একটা হাই স্কুল আছে, পাশে আমাদের প্রাইমারি স্কুল, কবরস্থান। আমাদের এই কাঁচা রাস্তা থাকাকালীন মানে এত পরিমাণ আমরা দুর্ভোগ মানে আমাদের এলাকার জনবাসী করছে যে একদিন বৃষ্টি হলে মিনিমাম 2-3 দিন হাঁটা যেত না, এমন অবস্থা। যাকে অনেক করার পরে প্রায় 3-4 বছর আগে এটা আধা পাকা একটা ব্যবস্থা হয়েছে। সেটার গতিটা অত্যন্ত স্লো, মানে এত মন্থর গতিতে হচ্ছে। তো 3 কিলোমিটার রাস্তা হওয়ার কথা, এর মধ্যে 1 কিলোমিটার হওয়ার পরে রিসেন্ট এই বছরই আবার 1.5 কিলোমিটার হচ্ছে, তা অনেক স্লো। এবং যে পরিমাণ ইয়ার কথা ছিল, বরাদ্দ যেভাবে হয়েছে, তো সেই পরিমাণ আশানুরূপ আমাদের এই কাজগুলি পাচ্ছি না। আমাদের প্রত্যেকটা রাস্তার পিচ ঢালার পরে বা ইট বিছানোর পরে 2 ফিট করে রাখার কথা ছিল, মাটি আর বাড়তি রাখার কথা ছিল, সেগুলো হচ্ছে না। আপনারা সরজমিনে সেটা দেখতে পারেন। আর টোটালি আমাদের এখানে কৃষি নির্ভর একটা এলাকা। এটা আমাদের প্রত্যেকটা কৃষকের একটা মানে 1 মণ ধান যদি আপনার বাজার নিতে যায় মিনিমাম 50 টাকা প্রতি মণে খরচ হয়। এটা আমাদের প্রত্যেকটা কৃষকের জন্য একটা বাড়তি খরচ। এটা ধন্যবাদ আপনাকে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো যে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই রাস্তাটা এখনো দেরিতে হওয়ায় এবং আরো কিছু অংশ বাকি রয়েছে। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমার আবেদন একটাই, আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটা শেষ করার কিছুদিন পরেই ইটগুলি সম্পূর্ণ রাস্তায় প্রায় উঠে যায়। আমরা অনেক রিকোয়েস্ট করার পরও ওনারা আইসা বলে যে আমরা এটা সংস্কার করে দেব, কিন্তু আজও কোনো এই রাস্তার সংস্কার হয় নাই। এখান থেকে অনেক লোক যাতায়াত করে, আমাদের কবরস্থান, স্কুল এবং হাট বাজার সব এই রাস্তা থেকেই চলাফেরা করতে হয়। কিন্তু আমরা দুঃখের বিষয়, বারবার আমরা এই আশ্বাস পাওয়ার পরও আমাদের রাস্তাটা পুনর্নির্মাণ করে নাই, এবং এখনো গাড়ি ঘোড়া নিয়ে যাইতে গেলে আমাদের অনেক সমস্যা, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা যারা হাইটা যায় তাদের পায়ের কোনোতে ইট লাগা পা নষ্ট হয়ে যায়। তা আমরা সব ডিবি নিউজকে বলতে চাই, আমাদের এটা আপনার একটু গুরুত্ব সহকারে সরকারকে জানাবেন, যাতে সরকার অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা সংস্কার করে দেয়, আমরা যেন সুন্দরভাবে এই রাস্তাটা চলাচল করতে পারি। ধন্যবাদ ডিবিসি নিউজ। আমরা আরো একজনের সাথে কথা বলবো, সংক্ষেপে একটু জানতে চাইবো যে এই রাস্তাটি পাকা কাজ শুরু হয়েছে এবং অর্ধেক হবে, বাকি অর্ধেক হয়তো পরে হবে, এমনটা শোনা যাচ্ছে। এতে আপনাদের ভোগান্তি আরো দীর্ঘায়িত হবে কি? হ্যাঁ, এই ভোগান্তিটা দীর্ঘায়িত হয়েছে। তার কারণ হলো কি, এটা সেই 30-35 বছর আগে সম্পূর্ণ কাঁচা ছিল। তারপরে যাই হোক, তারপরে থেকে মাটি ফেলাইয়ে এটাতে ঠিক করা যাই হইলো, তো বৃষ্টির জন্য আমরা হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না। বৃষ্টি হইলে 2-3 দিন এই রাস্তায় চলাফেরা, কমপক্ষে 2 থেকে 4 হাজার লোক প্রতিদিন বাজারে আসা যাওয়া করে, পাশের এলাকা, ওই এলাকা, এই এলাকার বিভিন্ন। আর এইটাই হলো সবচেয়ে মেন রাস্তা, যেটা আমরা সিংগাইর বা ওই চারিগ্রাম যাওয়ার জন্য, ঢাকা যাওয়ার জন্য আমাদের এটা। আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দুপুর 2টায় একই উপজেলা থেকে যুক্ত থাকবো ইট ভাটার নানা সমস্যা তুলে ধরার জন্য। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।